বিদ্যালয়ের বালক এবং বালিকা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের এই চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, আমাদের রায়পুরার উপজেলা নির্বাহী কর্মকর্তা, পলাশী নির্বাহী কর্মকর্তা উপস্থিত আছেন, আমাদের জেলা শিক্ষা কর্মকর্তা সহ সরকারি কর্মকর্তা বৃন্দ উপস্থিত, আমার প্রিয় সহকর্মী সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত, আমাদের ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত, আমার প্রিয় সম্মানিত সুধীবৃন্দ উপস্থিত, আমার এই এলাকার সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত, আমাদের খুদে শিক্ষার্থী খেলোয়াড়বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকের এই খেলায় আমি পুরোটাই উপভোগ করার ইচ্ছা ছিল। এখানে আমাদের জেলা প্রশাসক মহোদয় উনি উপস্থিত থাকার কথা ছিল, উনি হয়তো কিছুক্ষণ পরে আসবেন, হয়তো প্রাইজ গিভিং উনি থাকবেন, এবং আমাদের জেলা পুলিশ সুপার উনিও থাকার কথা, উনি হয়তো পরে আসবেন, কারণ আমার আরেকটি গুরুত্বপূর্ণ মিটিং থাকার কারণে, সভা থাকার কারণে আমি কিছুক্ষণের মধ্যে আমি এখানে চলে যাব। আমি শুধু শুভ উদ্বোধন ঘোষণা করে আমাকে বিদায় নিতে হবে, কারণ সময় অত্যন্ত সংকীর্ণ। তো আমি বক্তব্য প্রলম্বিত করব না। আজকে এই চমৎকার এই আবহাওয়া, চমৎকার পরিবেশের মধ্যে খেলা, যদিও ঈশান কোণে মেঘ জমেছে মনে হয়, কালো হয়ে আসছে, তো যেগুলো সময় আবার ওটা আর ঘনীভূত হয়ে এদিকে আসতে পারে, তাই আমার মনে হয় যে সময় আমার ক্ষেপণ না করে মানে আমাদের খেলাটা দ্রুত উদ্বোধন করে শুরু করতে হবে, কারণ আমরা জানি যে প্রথম বালক বা বালিকাদের খেলা দুটি হবে, কারণ সময় যেহেতু এখন প্রায় 4টা বেজে যাচ্ছে, তারপরে সেটা পর্যায়ক্রমে চলবে। তো আমরা জানেন যে আমাদের খেলাধুলার বিষয়টা অত্যন্ত মানে আমাদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি আমাদের এক্সট্রা কারিকুলাম, সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি, কালচার এবং আমাদের খেলাধুলার ক্রিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা আমাদের এই বর্তমান গণতান্ত্রিক সরকার এটা মহোদয় উপলব্ধি করেছেন, এবং আমাদের দলের চেয়ারম্যান এবং মাননীয় বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ইতিমধ্যে কদিন আগে গত এই মাসের 2 তারিখে আমরা ঠিক এই জায়গায় আমাদের জানেন যে বাংলাদেশের সমস্ত জেলাতে সিলেট জেলাতে গিয়ে তিনি শুভ উদ্বোধন করেছেন, এবং আমরা জানেন যে নতুন করে স্পোর্টসের যে 8টি ইভেন্টে যে 12 থেকে 14 বছরের আমাদের শিক্ষার্থীদেরকে দিয়ে এই বালক বালিকাদের যে খেলার যে শুরু করেছেন, এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রথম, এবং তাদেরকে উৎসাহিত করা, উজ্জীবিত করা এবং তাদের সকল সুযোগ সুবিধা দেওয়া, এবং এই ক্রীড়া যে একটি পেশা হতে পারে, এবং ক্রীড়ার মাধ্যমে শুধু বিনোদন নয়, এটা সব পেশা হতে পারে, এবং এটা আমাদের সমাজে যে আমাদের অসংগঠিতগুলো যে অনৈতিক কর্মকাণ্ড, বিশেষ করে যে মাদকের বিষাক্ত সুবল, এই যে আমাদের সন্ত্রাস, নৈরাজ্য, অরাজকতা, চাঁদাবাজি, দুর্নীতি, বিভিন্ন যে ইপপ্রেজিং এবং আমাদের যে হচ্ছে কিশোর গ্যাং হচ্ছে, এই থেকে আমাদের এই যুব সমাজ, ছাত্র সমাজকে রক্ষা করতে গেলে খেলাধুলার, সাহিত্য, সংস্কৃতির কোনো বিকল্প নাই। আমি মনে করি যে এই বিষয়টি আমাদের প্রশাসন থেকে শুরু করে রাজনীতিবিদ, আমাদের সমাজসেবী যারা শিল্পপতি, সবাইকে এগিয়ে আসতে হবে, সবাইকে মিলে একটি সুন্দর সমাজ বিনির্মাণের ক্ষেত্রে আমরা মনে করি যে উদ্যোগ নেই, তাহলে এই সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হবে, এবং আমরা সমাজ থেকে এই ধরনের যে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ আমরা চিরতরে নির্মূল করতে চাই। তাই খেলাধুলাকে আরো বেশি প্রাধান্য দিতে হবে। এটাকে আমরা পাড়ায়, মহল্লায় এবং তৃণমূল পর্যায়ে, আমরা ইউনিয়ন, ওয়ার্ড এবং পর্যায়ে আমরা খেলাধুলাকে নিয়ে যেতে চাই, এবং উপজেলা পর্যায়ে মাঠ হবে, সেই মাঠের মধ্যে যাতে খেলাধুলা অনুকূল পরিবেশ ফিরে পায়, তার জন্য তাদেরকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে, এবং তাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করার জন্য আমরা যে দুস্থ অসহায় খেলোয়াড়দেরকে বিভিন্ন ভাতা বেতনের ব্যবস্থা সরকার করবে, এবং আমরা আমাদের সরকার থেকে ব্যক্তিগতভাবেও আমরা তাদেরকে উৎসাহিত করবো, সব ধরনের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আশা করি সরকারি কর্মকর্তা যারা উপস্থিত হয়েছেন তারাও ব্যাপারে তাদের আন্তরিকতা অভাব নেই, আমাদের ক্রীড়া সংগঠন নেতৃবৃন্দ আছেন, তারা সবাই সম্মিলিতভাবে আমাদের সদর উপজেলার আমাদের আমাদের পুলিশ কর্মকর্তা, আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব উপস্থিত হয়েছেন, আমাদের সকলেই এই বিষয়ে আন্তরিক। আমি মনে করি যে সবাই সম্মিলিতভাবে আমরা তাদের
তাদেরকে উৎসাহিত করতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে, তাদের যেন সৃজনশীল যে সুপ্ত প্রতিভা তার বিকাশ করতে পারে। তারা শুধু মানে তৃণমূল থেকে যেন তারা ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে থানায়, তারপরে জেলায়, জেলা থেকে যারা তারা কেন্দ্রে যাবে, কেন্দ্র থেকে আন্তর্জাতিক পর্যায়ে তারা যেন মানে খ্যাতিমান খেলোয়াড় হিসেবে তারা আমাদের দেশের এবং এলাকার সুনাম অর্জন করতে পারে। তার জন্য আমাদেরকে সব ধরনের মানে তাদেরকে সাপোর্টিং দিতে হবে, নার্সিং করতে হবে। তারা যেন আমাদের খেলাধুলার লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় যেন আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে পারে। তাই সব ধরনের সহযোগিতা আমরা করতে চাই। এই কথা বলে সকলকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে